হরে কৃষ্ণ। প্রাতকালে ঘুম থেকে উঠে আমি কি করি বা আমাদের সকলের কি করণীয়, আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে গুরু বৈষ্ণব ভগবানের জয়ধ্বনি দেওয়া কর্তব্য। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিক গিরিধারী जीव की जय। पतित पावन श्री गुरुदेव की जय। सपार्षद प्रभुपाद की जय। सपार्षद श्रीमन महाप्रभु राधा माधव जीव की जय। हरिनाम संकीर्तन की जय। नामाचार्य हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। এরপর শ্রী গুরু মহারাজের রাতুল চরণে আমরা প্রণিপাত জ্ঞাপন করব। সংসার দাবা নললীর হলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত সকল্যাণ গুণারেণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এরপর শ্রী ভগবানের চরণে আমরা প্রণিপাত জ্ঞাপন করব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবার প্রথমে আমরা জয়ধ্বনির মাধ্যমে গুরু বৈষ্ণব ভগবানের চরণে প্রণাম জানালাম। এরপর বাসি বিছানাতে বসেই আমাদের যে কর্মটি সর্বাগ্রে করণীয়, আমাদের হাত দুটি একসঙ্গে করে দুহাত এমনভাবে করতে হবে, এই প্রকার দুটো হাত একত্রিত করে আমরা কর দর্শন করব এবং মন্ত্রের দ্বারা বলবো। করের অগ্রভাগ, করের মধ্যভাগ এবং করমূল, এই তিনটে স্থান দর্শন করব এবং আমরা এই মন্ত্রটি বলবো। कराग्रे वसते लक्ष्मी करमध्ये सरस्वती करमूले तु गोविन्दः প্রভাতে করো দর্শনম। এই মন্ত্রটি বলে আমরা হাতটি সবার প্রথমে মুখে, বক্ষে এবং মস্তকে স্পর্শ করব। এরপর আমরা বাসি বিছানা থেকে নিচে নামব। তবে নামবার সময় সবার প্রথমে আমরা ধরিত্রী মায়ের উপরে পা দেব না, আগে দু হাত দ্বারা তাকে স্পর্শ করে তাকে প্রণাম করব, তারপরে আমরা মাটিতে পা দেব। কি বলবো প্রণাম করবার সময়? সমুদ্র মেখলে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদস্পর্শম ক্ষমস্য মে। এই মন্ত্রের দ্বারা প্রণাম করে আমরা সবার প্রথমে ধরিত্রী মায়ের বক্ষে আমাদের দু হাত এই প্রকার স্পর্শ করে তাকে প্রণাম করে তবে আমাদের পাটা রাখবো মাটিতে। কারণ
রাতে যখন আমরা ঘুমোই তখন আমাদের সমস্ত বডিটা এক প্রকার চার্জিং হয়। আমরা যে এনার্জি লেসটা ছিল আমাদের ঘুমানোর সময়, ঘুমানোর মাধ্যমে আমাদের কিন্তু পুরো শরীরটা চাঙ্গা হয়ে যায়, চার্জিং হয়ে যায়। কিন্তু আমরা যদি সবার প্রথমে ধরিত্রী মায়ের উপর আমাদের পাক স্পর্শ করি, তবে আমাদের সেই সমস্ত এনার্জিটা নষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর একটি কথা, প্রভাতে উঠেই ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়, হে নাথ, আপনার বিশেষ কৃপায় আজ এই সুবর্ণ সুযোগ লাভ করেছি, নতুন প্রভাত, নতুন সূর্য দর্শন হলো আমার জীবনে। আপনি আশীর্বাদ করুন যেন আমি সমগ্র দিন আপনার চরণে আমার মতি রেখে আমি যেন সারাটা দিন অতিবাহিত করতে পারি। আপনার চরণে স্মরণ রেখে যেন আমি দিন যাপন করতে পারি, আপনার নাম গুণাগুণ কীর্তন করতে পারি। এই প্রকার প্রার্থনা নিয়ে আমাদের শুভ সকালটা সূচনা করা উচিত। এই প্রকারে যদি আমরা আমাদের সকালটা ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে স্মরণ করে শুরু করতে পারি, তো ভগবানের অশেষ কৃপায় আমাদের সমগ্র দিনটাই ভালো যাবে, আনন্দময় যাবে এবং ভগবত চরণে আমাদের প্রেম ভক্তি প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ।